আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। আমাদের বাংলাদেশকে নিয়ে সবার আগে আপনাদেরকে ছবিটা দেখাই। দেখেন, দেখলেন তো? মানে আমাদের বাংলাদেশকে ঘিরে বর্তমান আপনার আমেরিকার কিংবা ধরেন পৃথিবীর বুকে সবচেয়ে যে শক্তিশালী যে মিডিয়াটা বা গণমাধ্যম সেটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক টাইমস। তো সেখান থেকে আমাদের বাংলাদেশ সম্পর্কে এবং ডক্টর ইউনূস সম্পর্কে কিংবা জামায়াত, হিজবুত তাহরির বা এই যে একটা নির্ধারিত মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে তাদের নিজেদের আবির্ভাব কিংবা নিজেদের মনে করো হুকুমদারিতা বাংলাদেশের জনগণের উপরে তারা চালাতে যাচ্ছে, এটাকে নিয়ে আপনার নিউজ টাইমস তারা চরমভাবে একটা নিউজ করে। আচ্ছা, এই ডক্টর ইউনূস সম্পর্কে তারা কি এমন তুলে ধরছে? এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। আমি মনে করব এটি প্রতিটি মানুষের জন্য দেখা ফরজ। সবার আগে যে ঘটনাটা সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আপনার এই যে মৌলবাদী গোষ্ঠীরা তারা বর্তমান নানান জায়গায় থেকে তারা আপনার নারীদেরকে নিষিদ্ধ করতেছে এবং এর থেকেও আরো ভয়ঙ্কর যেটা তথ্য আপনার তারা তুলে ধরছে সেটা হচ্ছে বাংলাদেশের একটা জেলার ভিতরে একটা নারীকে তিনি হিজাব কিংবা বোরকা না পরার কারণে তাকে একজন মোল্লা আপনার ইফটিজিং করে এবং সেই নারী যখন নাকি আপনার তার মানে হাতের কাছে যেই ফাঁড়ি ছিল, ফাঁড়ি থানা না কিন্তু ফাঁড়ি, যেই ফাঁড়িতে তিনি আপনার কমপ্লেন জানায় সেই ইয়ের উপরে, যুবকের উপরে, তখন তাকে পুলিশ গ্রেফতার করে নেয় এবং সেখানে আপনার মৌলবাদীরা গিয়ে হিজবুত তাহরির গিয়ে সেখানে তাকে ছাড়িয়ে নিয়ে আসে এবং থানার সামনে অনেক আপনার আন্দোলন করে। যখন নাকি সেই ইফটিজিং করা সেই মৌলবাদীকে আপনার পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় বা এই মৌলবাদীরা আপনার ছাড়িয়ে নিয়ে আসে, ঠিক তখন তাকে আপনার গেন্দা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয় এবং শাবাশি দেয়। বুঝতে পারেন? মানে একজন ইফটিজিং যে নাকি করছে তাকে পুলিশ গ্রেপ্তার করছে, ইভেন তাকে আবার কি যখন মৌলবাদী গোষ্ঠীটা তাকে ছাড়ানোর জন্য আপনার থানা ঘেরাও করে এবং একটা পর্যায়ে তারা কি সেটা সাকসেস হয় এবং তারপরে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। শুধু এটাই না, আরো আছে। তারা আরো বলেন যে বাংলাদেশে আপনার গার্মেন্টসে, বিশেষ করে গার্মেন্টসে নারীদেরকে একে একে নিষিদ্ধ করা হচ্ছে এবং বাংলাদেশের যে ঐতিহ্য কিংবা ফুটবল, ক্রিকেট বা আদার্স যে খেলাধুলা আছে সেখান থেকে নারীদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং রাস্তাঘাটে যদি কেউ হিজাব, উইদাউট হিজাব এবং উইদাউট বোরকা পরে কেউ রাস্তায় বের হয় তাকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে এবং এই নারী যদি তিনি যদি হিজাব কিংবা বোরকা না পরে, তিনি যদি বা তাকে যদি কেউ আপনার ধর্ষণ করে সেই ধর্ষণের বিচার কিংবা সেই ধরনের কোনো অভিযোগ থানার ভিতরে নেওয়া হবে না। বুঝেন? আপনি বুঝেন কত বড় হুমকি? আরো আছে আপনার এই নিউ ইয়র্ক যে টাইম মিডিয়া তারা আরো বলেন যে বাংলাদেশে আপনার গত 17 বছর শেখ হাসিনা যেভাবে এদেরকে মানে আওয়ামী লীগ আর কি, সরি শেখ হাসিনা নাম এখানে বলে নাই, আওয়ামী লীগ উল্লেখ করছে। হ্যাঁ, আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি যেভাবে এদেরকে শক্ত হাতে দমন করছে, এরা এই ডক্টর ইউনূস আসাতে এরা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে কিংবা বর্তমান বাংলাদেশে আপনার রাজনৈতিক কোনো দল নেই বা রাজনৈতিক শূন্যতা বর্তমান বাংলাদেশে দেখা দিচ্ছে এবং বাংলাদেশে বর্তমান এই মৌলবাদী গোষ্ঠীরা তারা জনগণের উপরে আপনার মানে এক ধরনের চালাচ্ছে, মানে হুকুমদারিতা কিংবা তাদের চালাচ্ছে, মানে আপনারা ক্ষমতা যাকে বলে, হ্যাঁ, যে আমার উপরে বা আমি যদি একটু দুর্বল হই আপনি আমার উপরে ক্ষমতা করবেন, ক্ষমতা অপব্যবহার করবেন, হ্যাঁ, বিষয়টা এরকমই আর কি। তো এই হচ্ছে আমাদের আপনার অন্তর্বর্তীকালে সরকারের জন্য বিশেষ একটা বাম্বু। কল্পনা করতে পারেন এই নিউজ টাইম যে গণমাধ্যমটা এটি হচ্ছে আপনার মানে পুরো বিশ্বের ভিতরে
যদি আপনার 5টা মিডিয়াকে যাচাই বাছাই করা হয় যে কোন মিডিয়াটা সবচেয়ে বেস্ট এবং ওয়ার্ল্ডের ভিতরে মানে ভিতরে পুরো পৃথিবীর বুকে, তাহলে এই 5 জনের ভিতরে একজন হচ্ছে এই নিউজ টাইম। এখন অনেকেই বলবেন যে ভাই এটা শেখ হাসিনা দালাল, এটা শেখ হাসিনা ঘটাই দিছে, এটা ওইটা করছে সেইটা করছে। তাদের উদ্দেশ্যে আমার এক লাইন মেসেজ, ভাই যেখানে বিশ্বের ভিতরে 5 নাম্বার গণমাধ্যমের ভিতরে তারা হচ্ছে একজন, ওই মিডিয়াকে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিনে নিবে? এত ক্ষমতা আছে শেখ হাসিনার, কল্পনা করা যায়? হ্যাঁ, ওই মিডিয়াকে কিনে নিবে ভাই। আসলে আমাদের বা যারা নাকি এই নিউজটাকে ভুয়া বলবেন কিংবা যারা নাকি বলবেন যে শেখ হাসিনার দালাল, শেখ হাসিনা এগুলো ঘটেছে, তাদের উদ্দেশ্যে মেসেজটা আরো আছে ইউনূসের জন্য। তারা আরো বলেন বাংলাদেশে আপনার 5 আগস্ট থেকে শুরু করে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার, মব জাস্টিস, থানা লুটপাট এবং পুলিশ গণহত্যা চালাইছে, প্রত্যেককে বা প্রত্যেকটার বিচার করতে হবে। এবং জাতিসংঘ থেকে বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আপনার চিফ প্রসিকিউটর ছিল মিস্টার করিম, তিনি এটাকে বা তাকে জব্দ করা হয় ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকে অন্তর্বর্তীকালে সরকার টোটালি এটাকে ইগনোর করে, কিটাকে ইগনোর করে, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে এরা না। তো আমাদের বাংলাদেশে বর্তমান আপনার এই যারা নাকি মৌলবাদী, হ্যাঁ, তারা তো বলে যে ইসলাম প্রচারণা করব। আরে ভাই, আপনারা যদি প্রকৃত ইসলামটা মানেন, প্রকৃত একদম পিওর ভাবে, কেমন, তখন বাংলাদেশের প্রতিটি জনগণ আসবে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, তাই না? ইসলামে কিন্তু কোনো জোর জবরদস্তি নাই। আপনারা এই মৌলবাদীরা কি বলছে এবং এই গণমাধ্যম কি তুলে ধরছে যে বাংলাদেশে জোর জবরদস্তি করে প্রত্যেকটা নারীকে, সে হিন্দু হোক মুসলমান হোক, তাকে পর্দা করে রাস্তাঘাটে বের হতে হবে এবং আপনার কোনো কর্মস্থানে তাকে যেতে দেওয়া যাবে না কিংবা কোনো কর্ম করতে দেওয়া যাবে না। তাকে ঘরে বসে যে কোনো কর্ম তিনি করতে পারবে, ওটা করতে পারবে, কিন্তু ঘর থেকে বের হয়ে তিনি কোনো কর্ম করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন ভাই, যেই ফ্যামিলিতে নাকি পুরুষ ফোলা নাই, হ্যাঁ, কেউ নাই, তাই না, ধরেন বৃদ্ধ একটা বাবা, তার নিজেকে বা নিজের পরিবারটাকে চালানোর জন্য সেই সক্ষমতা নাই, শারীরিক সেই শক্তিটা নাই, তাহলে সেই পরিবারের যে মেয়ে বা যে মা থাকবে, তিনি তো পরিবারটা চালানোর জন্য তো মনে করেন রাস্তাঘাটে বের হবে, কিছু একটা করার চেষ্টা করবে। একটা চার দোকান দিল, তাই না, একটা পানের দোকান দিল, এক্সাম্পল। তাহলে কি তাকে আপনারা মানে মারধর করবেন? এবং সেই মহিলা যদি ধর্ষণের শিকার হয়, সেই বিচার নেওয়া হবে না বাংলাদেশে, তাই না? কতটা আসলে জানোয়ার কিংবা আসলে মানুষের বা মানুষত্ব আমাদের মাঝ থেকে হারিয়ে গেলে আমরা এই ধরনের আপনার উদ্যোগ নিতে পারি। আচ্ছা, তার পরিবারটা তাহলে চলবে কিভাবে? তার পরিবারটা কি আপনারা চালাবেন? চালাবে কে বলেন তো? হ্যাঁ, চালাবে কে? আমাদের বাংলাদেশে নাকি এখন ভালো আছে? এগুলো ভাবা যায়? এগুলা এটাই না, আপনার ওই যে আমেরিকা থেকে যে সমস্ত নিউজ বর্তমান করতেছে বাংলাদেশ প্রসঙ্গে, 2 দিন পরে পুরো বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ থেকে মুখ উঠিয়ে নিবে যে বাংলাদেশ বর্তমান একটা জঙ্গিবাদী রাষ্ট্রতে পরিণত হয়েছে। বিশ্বাস করেন ভাই, তালেবানের মতো হয়ে যাব। দেখে নিন, কথাটা মিলাই নিন। তবে যাই হোক, এই সরকারের প্রতি একটা লম্বাখানি একটা বাস আসবে, অতি দ্রুত আসবে। ডক্টর ইউনূসের পতন এতটা ভয়ঙ্কর ভাবে হবে যে তিনি কল্পনা করতে পারবে না যে হায় হায়, আমি কেন যে আসছিলাম এই বাংলা জাতির উপরে, কেন যে আসছিলাম? আমি তো আমার নোবেল আর আমার যে সুদের ব্যবসা, ওটা নিয়ে তো আমি বিন্দাস কিংবা অনেক ভালো ছিলাম, কেন আমি আসতে গেলাম? তিনি এভাবে বলবেন, মিলাই রাখেন। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।